Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. গলখাটা তো এখন এলো না, এত দেরি করছে কেন বলতো? এদিকে বর বেরোবার সময়ও তো হয়ে এলো। কি যে ব্যাপার কিছু বুঝছি না। সে কংস মামার খপ্পরে পড়লো না তো? থিয়েটার ভলেন্টিয়ারি করলে তার দিন চলবে না, কাজ করতে হবে। নবীন খবর পাঠিয়েছে কাল তার অফিসের বড় সাহেব তোমায় ইন্টারভিউর জন্য ডেকেছে। আজকে বরযাত্র টরযাত্র যাগুলো আপাতত শিখেই তুলে রেখে দাও। বরযাত্র পাড়া গিয়ে বরযাত্র বাপের কুকুর তো ছাড়া কেউ যায়? তুমি আমার চুনের খাতা রিটে পত্রগুলো রাখবে, আর নিজেকে বলে আসছিলেন তো আমাকে এখানে দিতে। ওরা সব আমার জন্য অপেক্ষা করে থাকবে, আমি ওদের বলে আসি। না, বলে আসতে হবে না। তুমি না গেলেও বিয়ে ওদের আটকে থাকবে না। নন্টে, মামা কোথায় রে? মা উপরে পাশের বাড়ির না বৌদির সাথে গপ্প করছে। বাবা বাবা, তোর মেয়ে জামাই তো বেশ মানিয়েছে রে। তা তোর ব্যয় কি দিলে রে? দেখো না কত জামা কাপড় গয়না। কই খেলনা তো দেয় না। আরে নন্টি, আমার সেই পালকের বলটা তোর খুব ভালো লাগে না রে? এখনই গিয়ে নবদে হাত দিয়ে পাপা পাতে দিচ্ছি, কেমন?
লিডা লিডা মামাকে তামাক দিয়ে যা। আগে যাই। নিধে 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 যেন ওর বাবার চাকর। দে দে কোলে কেটে দে। বাবা বাবা সিজামাই হয়েছে, একটু কি চুপ থাকতে পারবে না? না বাবা, তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে সিজামারি করেছি। আচ্ছা তোমাকে বল কিনে দেবো। আহা কি সিঁড়ি। না না ঘুমিয়ে পড়ো। আয় ঘুম যাচ্ছে পাড়া দিয়ে। আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় আয় ঘুম আয় ঘুম আয়। এই নাও শেষকালে একটা নেমন্তন্ন খাওয়ার লোভে। তা বল, তারপর একটা চাকরির যা বাজার। হ্যাঁ বলিস কি, ছেলের বিয়েতে আমি যাবো না? এরপর কোনদিন আমার নিজের বিয়েতেই বলবি যে গনসা তোর আর বিয়ে কারি নেই, তুই চাকরির খোঁজ করবে যা। না না না, তুই এসে ভালোই করছিস মায়েরি। আমি সবসময় বাসরের কথা ভাবছি আর গেলাস গেলাস জল খাচ্ছি। এক গাদা লোক সারা রাত কোন দিকে সামলাবো মায়েরি? তা বল, ফুটবল মাঠে মোটে 5টা ফরওয়ার্ডকে সামলাতে হিমশিম খেয়ে যেতে হয়, তাই আবার সামল মশাই হচ্ছে বছরের কথা, আমি এলেন ফুটবল মাঠ। কেউ কান মুলে দেবে, কেউ গোপ জোড়া করে টাকা পার করবে। গোপটা তাহলে ফেলেই দে মায়েরি। হ্যাঁ তাহলে কান মোলার ভয়ে কান দুটো কেটে ফেল। তার চেয়ে কন্দ কাটা হয়ে ঢুকে তো আরো ভালো হয়। দেখবে যে বরের গলাই নেই, গাড়ি তো বলা নিচে। তোদের মায়ের ভারী তামাশা লেগেছে, আর এদিকে আমার যে কি হচ্ছে। দাদাবাবু, বৌদি মনে চন্দন নিয়ে বসে আছেন, আমাকে যাচ্ছেন। আচ্ছা যাচ্ছি, যা। এই কিলে সেদিকে যা। কেন মারি তোরা কিলেকে দেরি করে দিচ্ছিস? কিলে যা। এই শোন শোন, এই এদিকে কিছু কড়া পাপ পাচ্ছে দে না, ওদিকে তো আমার অনেক রাত্রির ব্যাপার। আরে সে চক্কালেট গুলো গেলে কোথায়? সে কি আর রাজবাহ্য আছে? কেন? ওদিকে বাবা মেসমশাই সহারাম বাবু শুরু করে দিয়েছেন। গোরেটার খালি খ্যাতের কথা। এই আমার জামা কাপড় একটা ব্যবস্থা কর, আর এসেন মাখন একটা ভালো সিল্কের রোমাল দিস। হ্যাঁ এই কোথায় কই? সে আর বলতে হবে না, অলরেডি ফ্রি। দাও দাও, বেমুজাইকে দাও। আপনি কষ্ট হবেন না, নিন আপনারা নিন। আর লৌকিকতা করবার কি আছে, এ তো আমাদের নিজেদের বাড়ি। ইলু আমার নিজের ভাইরা ভাইয়ের ছেলে। ছুটি কুচি হয়তো অনেক হয়ে গেল, কিছু মনে করবেন না। আচ্ছা আমি এবার ও ডাক্তার দেখে আসি, প্রয়োজন মতন নিজেরা সব দেখে শুনে নেবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ভারী বাসনের গানটা কিরা অন্তরটা কেবলই গুলিয়ে যাচ্ছে কেন? ওই যে মুহা পঙ্কজ সোনরি সোনরি কি তো মুরে ব্যাকুল হই নয়না নিতে জানত নেহি মানত নেহি। অনেক অনেক জায়গায় বরযাত্রী গেছি, কিন্তু আপনাদের মতো এমন ভদ্র কন্যা পক্ষ আর কোথাও দেখি। না না না, এই কি বলছেন আপনারা? আমরা অতি দিনহীন, আপনাদের মতন ভদ্র বরযাত্রী এর আগে এক গায়ে পায়ের ধুলোই যায়নি। লজ্জা দিচ্ছেন? আমরা পায়ের ধুলো দেবো কি, আমরা তো পায়ের ধুলো নোবার যোগ্য। আমরা অতি তো নিশ্চয়, আপনারা অতি ভদ্র। এ আপনার বাজে কথা। বাজে কথা কেমন তরল লোক মশাই আপনারা? সেই থেকে একটা ভদ্রলোক বলছে যে আপনাদের মতন ভদ্রলোক দেখি, তা আপনারা কোনো মতে মানবেন না। ভালো জ্বালা তো। আমাদের কথা তাহলে বুঝি কিছু নয় মশাই, আমরা এতগুলো ভদ্রলোক মুছে কথা বলছি। ভদ্রলোক? কড়া ভদ্রলোক আপনাদের মধ্যে আছে মশাই? ঘুরে দিন তো, ঠিক চিনতে পারছি। ভদ্রলোক বলে পরিচয় দিতে হচ্ছে।
মনে রাখবেন মনে হয় এটা কাল শীতে বাড়াবাড়ি করলে কাল শীতে গায়ে নিয়ে ফিরতে হবে। তোমাদের কি হচ্ছে কি? আসুন আসুন আপনার না না কি মনে করবেন না, কিন্তু চলো আসুন 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 কিছু মনে করবেন আসুন আসুন। মোহ পঙ্কজ সোনারি সোনারি মোহ পঙ্কজ সোনারি সোনারি চিত মোর বেড়াল হই মাথায় সামনে আলো হর্ব করে এগিয়ে যাচ্ছে। চিত মোর ব্যাকুল হল মোহ পঙ্কজ। বেশ তাহলে তুই গা, আমি পদ্মগুলো বিলি আসি। আর পদ্ম বিলি করতে হবে না, এদিকে হুলুস্থুলু ব্যাপার, সবাই চোখে একবারে বোম হয়ে আছে। যারা পড়তে জানে না তারা মনে করবে যে তামাশা করছে। কেন কি হয়েছে কি? তাহলে পদ্মগুলো কি হবে? সেই জন্য তুই ঘাবড়াসনি, যে আমি নেলোকে দিয়ে শিয়ালদার মোড়ে দাঁতের মলমের হ্যান্ডবিলের সঙ্গে বিলি করে দেবো। ঘটন বাবু, ঘটন বাবু, ত্রিলোচন বাবু বাবা আপনাদের সবাইকে ডাকছেন। আমাদের? হ্যাঁ। আচ্ছা চলো। দেখেছেন বাবা ঘোরাছেন? আগে বাবা ত্রিলোচন আর তোমরা কি আলাদা? আগে না। তাহলে তোমরা কেউ এখানে জলস্পর্শ করবে না। হ্যাঁ, আগে এদের এত আয়োজন, এত রান্না বান্না, সব এদের আজকালটার কথা আমি ভাবছি। কি অপমানটাই করলে দেখলে না? এখানে বিয়ে দেবো না, এই আমি আর তোমার দেশও বসে রইলাম। পথ খুলে দিয়ে যাচ্ছ দেখি। যাক না, নিয়ে গেলে আগে সেটা কি ভালো হবে? খাওয়াটা কিছু নয়, কিন্তু বর তুলতে না দিলে একটা হ্যাঙ্গামা হতে পারে। তো আগে খেতে না গেলেও অবশ্য খুব একটা হ্যাঙ্গামা হতে পারে, তাই বলছিলাম। তাহলে বর নিয়ে যাবার অনুমতি দিই। নিশ্চয় নিশ্চয়, তোমারই ছেলে ভাই। বেশ আগে অন্তরি বাবা বেটে থাকতেন। ওপরে পাতা হয়ে গেছে, চলুন। পাতা হয়েছে ওপরে, চলুন। পাতা হয়েছে। দম্বর খাইয়েছে মাইদি, একটু যা অ্যাক্টেরিয়ায় পড়ে গিয়েছিল। এবার একটু আরাম করে শোয়ার ব্যবস্থা করা যাক। হ্যাঁ, তোর তো কাজের মধ্যে তুই কেবল খাই আর শুন। সেই যুগে কি করতে পাঠালুম, ক্রিয়াটা দেখবি না? ক্রিয়াটা দেখবেন তো জি? তা যোগদাকে বললি তো আসুন। যোগদা, ইনি ক্রিয়াচার দেখবেন। কি দেখতে চান? আগে ক্রিয়াচার দেখতেছি। শুনে সুখী হল। একলা যে আটশো বন্ধু আসবাস করছি, শুনে আরো সুখী হল। তা সকলকে ডেকে নিয়ে আসুন। একটিতে তো আর আমার হাতে সুখ হবে না, অন্যের সুখে ক্রিয়াচার দেখ। মাতলাম ওরা জায়গা পাননি। ফকরে, এই ফকরে, আর তখন আর মারা তো তাহলে চেয়ারটা দেখবেন নাম চুপ। কেন? যোগদানা বেশ ভেতরে ঢুকলে একেবারে দেবে দখলতা করে। এই ইডিয়াট ভিতু করে দাঁড়ে বিয়ে দেখতে এসে যদি নাকি আমরা ক্রিয়াতেই না দেখতে বলুন। চল দেখি না একবার, দেখি দেখি করে। যোগদা যোগদাকে এই যে সকলকে ডেকে এনেছেন দেখি। এই যে যোগদা মানে ও বললে কি না যে যোগদার কাছে না, মানে ওরা সবাই বলছিল কি না যে যোগদা খুব ভালো লোক, তাই মানে একটু শোবার জায়গা খুঁজছিল। শোবার জায়গা? হ্যাঁ, মানে শোবার জায়গা, শোবার জায়গা। নামটাও যেমন কালশিটে,
লোকগুলোতে কাঠ গোয়া দূর ছেলের বিয়েটা একদম জমতেই পেল না। যা বলেছিস আমার পদ্মগুলো পর্যন্ত তোমায় চুপ গান হচ্ছে রে, কোথায় বাঁশরের গান। চল না যদি কোনো পাখি দেখা যায়। ওই ঘরটা রে, চল চল চল। গাইছে রে, ভারী মিষ্টি গলা তো। চলে আয়, পরে দিয়ে নিস। একটা বাগিয়েছে আমার। কাছে চোখের প্রদীপ জেলে প্রেমের রাখে পরে দিরে, কাছে চোখের প্রদীপ জেলে প্রেমের রাখে পরে দিরে, চিরশ্বাসের হাতে দারুণ দুঃখে চাষে মরণ যদি আসে মরণ নাহি যেন তরে, রূপনগরীর পথে সামনা ভাই আমি একটু দেখি তোরা ওই জামাই কি দেখ। অমন চাঁদপানা মুখের গান শুনলে মধুর হিসেবে তোমার একখানা হয়। হ্যাঁ ভাই গান আছে না, আমি মানে অন্তরাটা ভুলে গেছি। মানে মোচর না দিলে কি সুর বেরোয়? গনসা গনসা, এই গনসা, এই গোবরটা মিষ্টি পচা ছিল রে। কি করে বুঝলি? অনেক কুটকুট করছিস, চুলকে নে চুলকে নে। হ্যাঁ এই গনসা গনসা, ঘটনা ঘটনা এই ঘটু এই ভাই পচা গোবরের কোনো ওষুধ টষুধ হয় না, ফেলে দে। হ্যাঁ ফেলে দে। ওই ভাই গাও নইলে আবার দাম বলে দেবো। না 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 আমি গাইছি গাইছি। অন্তরাটা কেমন গুলিয়ে যাচ্ছে, বাংলা নয় কিনা? যদি বাইরের থেকে গনসাকে একবার ডেকে পাঠান তাহলে ভালো হয়। আমরা এই গনসা ঢাকটা চিনি না বাবু, আমরা শুধু চিনি এই এক্ষুনি আবার আমাদের সাঁতালের ওদিকে ডাক করবে। এগুলো তো ঘটনা, চল চল। আবার জাগিয়েছি রে। আপনার কি বড্ড চুল করছে? না সুড়সুড়ি লাগছে, সব মাটি হলো। এদিকে দেখি কি হলো।
ওই তো সামনে ফাঁকা মাঠ হয়েছে। চাচ্ছি বল না চিঠি, আমরা বল যাচ্ছি। আর আলাপ করে কাজ নেই, মেয়েরা করে ছাতু করে দেবে। নেমে পারবো দেখতে পাচ্ছি। এই তোর মা? আমি আজ ভেবেছিলাম কি কামড়ায় রে। ও মাছ, ওরা পোষা মাছ বুঝছিস? পোষাই বটে, কামড়া করে ছিঁড়ে ফেললে রা। আবার পচা গোবরে চার পেয়েছে কিনা। বন্দুকটা গনসা বন্দুকরা বাড়িতে ডাকাত পড়েছে। কতক্ষণ ডুবে থাকা যায় রে? কতক্ষণ থাকা যায় রে? আমার তো পেটে জায়গা ছিল না মতে, তার উপর আবার জ্বর। কেউ নেই জবুরা, কেবল 3-4 জন বেকার ঘুমোচ্ছে। ও মশাইরা, আপনারা জানেন কোথায়? দশটা বার করুন না। বরযাত্রীদের খোঁজ পড়েছে রে, এই সুযোগে জানিয়ে দে না, আমরা বরযাত্রী। লোক মন্দ বলিস নি। ওই একটা বলতে ছিল ছুটবেন না, তাহলে কি ছুটবে আপনার হয়? ফুল ছড়ুন চন্দনে ডুবিয়ে। আমরা বরযাত্রী তো বাবা রসিক আছে তো, ওই যে শুনেছি যে বরযাত্রীদের পাওয়া যাচ্ছে না। মার মার চিঠি করে বলছি আমরা বরযাত্রী। আগে হ্যাঁ গেরু বাড়ি নেই তো। জলে ঝাঁপ ছিল নিস্তান্নে, উঠায় নইলে গুলি কর। আসুন আসুন, চিনতে পারছি না। এই যে গোড়া গোড়া, হ্যাঁ হাইল্যান্ডার গোড়া। আর ইনি বুঝি কমান্ডার ইন চিফ। আসুন আসুন, আস্তে আজ্ঞা। কি বলছে ওরা? বলছে এরা বরযাত্রী। বরযাত্রী নেই শুনে অন্য জায়গা দখল করেছে। ও আমরা কি ঘুমু। আর বরযাত্রীদের আমি স্টেশনের দিকে যেতে দেখেছি, আর জগুদা তো দেখলেই চিনতে পারছি। আরে দেখবার দরকারও হতো না, তাদের গলার আওয়াজ পেলেই আমি চিনতে পারছি। আর তাদের ওদের একটা চোট লাগছিল, সেইবারে বেশি হারাম যায়। হ্যাঁ এই যে মশাই আমি আগে হ্যাঁ মাইরি আর কি বলে গেলে তাদের মধ্যে একজন খোলা ছিল, তাদের মধ্যে খোনাও ছিল। বরযাত্রী তো ওদিকে কি করছিলে বল না, আজকে যায়। কি হচ্ছে? হ্যাঁ কি বসা তোদের কদনা কোথায় ছিলি? এই তো গোলমাল শুনে ছুটে আসছি। তোরা যখন আমার কথা না শুনে পুকুর ধারে গান শুনতে গেলি, আমি তখন দুত্তর বলে নিজের মনে ঘুরতে ঘুরতে শীতকালে পথ ভুলে একটা গাছে গিয়ে উঠলো এই আরেক বেটা শৌখিন ডাকাত ভদ্র নকশা গিয়েছে। সবাই খবর দিতে কেউ গেছে? পুলিশ যাবার আগে একবার বরকর্তাদের কাছে নিয়ে চলুন, না হয় বরের কাছে। খবরদার বরের কাছে না নিয়ে যা। আচ্ছা ওদের বরকর্তাদের কাছে নিয়ে যাওয়া যাক। ওদের পাশে পাশে থাকি, চলো।
চলো চলো ডান দিকে এই ঢোকো, তুই দরজা আগলা। বেইমশাই দাঁড়ান দাঁড়ান, ওদের আগে বলতে দিই কে বরের বাপ, কে জ্যাঠা, কে বরের বোনাই। এই তো বরের বাবা। হ্যাঁ তো তারুণ বাবু, ওই বরের মেছো, এই ছয়রাম বাবু, আর ওই তো পুরুষ ঠাকুর। বারে ওস্তাদ, সব খোঁজ খবর নিয়ে ধাওয়া করেছে, বোধহয় শিবপুর থেকে। বেইমশাই ও বেইমশাই, দেখুন তো এরা বরযাত্রীর কিনা। বাবা লন্ডনে ভেঙ্গে রচনের বিয়ের বরযাত্রী আসতো, একদিন সাজত। জ্যাঠামশাই, আমি গোরাচাঁদ, আমি গণেশ। জানান তুই শেষে বাপের বেদ দেখতে পারিস? কই পারলে চিনতে? সব ধাপ্পা হয় না, উনি ঘুমিয়ে বললেন কি না, তাই ঠিক চিনতে পারলেন না। আপনি আর কাউকে জিজ্ঞেস করুন। একদল ডাকাত বাড়ির ভেতরে এসে ঢুকেছে, তারা বলছে যে তারা বরযাত্রী। দেখুন তো ওদের চিনতে পারেন কিনা। আরে না না, ব্যস্ত আবার কিচ্ছু নেই, আমি পরম পরিচিত। একবার ভালো করে দেখুন না, ওরা কি বরযাত্রী? কে বললে? মিথ্যে কথা, আমি রাত্রিরে খুব ভালো দেখতে পাই। ন্যায় রত্ন মশাই, আমি গোরাচাঁদ। আগে এসো দাদা, এমন দিনে তোমায় আর কি আশীর্বাদ করব, তুমি কন্দর্প কান্তি হও। সে আশীর্বাদ করবার আগেই হয়ে বসে আছেন মানস সরোবরে ডুব দিয়ে। ন্যায় রত্ন মশাই, এরা বলছেন বরযাত্রীরা ডাকাত। আগে না, ডাকাতরা বলছে ওরা বরযাত্রী। যে বলতে চাই কিছু বুঝতে পারছি না, বলি বরযাত্রীরা ডাকাত না ডাকাতরা বরযাত্রী? না ঠানা, আমি সে কথা মতো বলছি, আমাদের আপনি বড় সিধুর কাছে নিয়ে চলুন, তারপর না আমাদের পুলিশে দেবেন। ওই তাই নিয়ে চল। বেশ চলো, রঘু হুঁশিয়ার ওগরে, তারপর বাড়ির ভেতর খবর দেবে। চলো চলো, বরকে এবার বাইরে পাঠিয়ে দাও তো। আরে সত্যি কি তোরাই দেখছি? আমি বলি বুঝি ডাকাতি পড়েছে। তা তোদের এই কি দশা? মোটে পুকুরে ছাপ দিতে গেলি কেন? তোর পাথর দেখতে গিয়ে তারপরে। আরে রেজো, এসে অব্দি গনসার টিকি দেখছিলেন, কি ব্যাপার বলতো? কথা বলিস তাতে দিন বড্ড মন খারাপ করে ঘুরে গেল। কেন, কি হয়েছে? দলের সবাই দিক বের হয়ে গেল, অথচ ওর এখনো হলো না। বল গলৎকার কি বললে রে? এর দেরি কত? আম্মু তো সঙ্গে ছিল, বললে গনসার বিয়ের যোগ তো এসে গেছে, তবে কি একটু বাধাও আছে। আবার বললে গনসার বউ তো বেশ দিব্যি ডাগর ডগরটি হয়ে তৈরি রয়েছে। যা যা, সব ধাপ্পা ধাপ্পা। তুই কি বলতে চাস যে আমার বউ এখনো আমার গুড়ি দিবা? তোর বউয়ের কথা বলছি না, বলছি ওই গণৎকারের কথা। এই ধাপ্পাই যদি হবে তাহলে একদিন বিয়ে হয়নি কেন? আরে রেখে দে তোর গণৎকারের কথা, এসএসএলসি না করলে গনসার বিয়েটা কি হবে? কিন্তু ওদিকে মামা যে বউ ধরে বসে আছেন, আগলে রোজগার না করলে বিয়ে দেবেন না। আরে রেখে দে মামার গো, কথায় বলে ত্রিভাগ্যে ধন, বিয়ে করলে ঘরে আসছে টাকা আছে। মামা যেমন বউ ধরে বসে আছে তেমনি হয় না, আমরা একটু উল্টো চালে মামাকেও মাফ করে দিই। কিরকম যে বললেই হবে, তখন আর বেঁধে দেওয়ার পথ পাবে কি? চল এখনই চল, চল আয় চল, রাস্তায় যেতে যেতে তুমি তালিম দিই। চল চল, শোন সব ঠিক ঠিক বুঝিয়ে বলবি, বিয়ের কথাবার্তা এমন ভাবে পারবি যেন মামা একেবারে প্যারা হয়ে যায়। কিরা যেতে ভয় পাচ্ছিস নাকি? আরে যা, ভয় পাচ্ছি আচ্ছা, একখানা সলভ করবো না, মামা একবার যা যা, দেরি করছি। এখনই যেতে হবে? হ্যাঁ, একটু পরে গেলে হতো না? না না, দেরি নেই, যা 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 যা, এখনই যা না। কি খবর? আগে তেমন কিছু নয়, মানে এদিকে যাচ্ছিলাম কি না, তাই মানে একবার।
আগে শুনছিলাম গণেশের বিয়ের কথাবার্তা হচ্ছে। কোথায় শুনলে? মানে কে যেন বলছিল সেদিন, ইয়ে, কিন্তু গণেশ বলেছে সে বিয়ে করবে না। কে তাকে বলেছে বিয়ে করতে? মানে আগে আমি তাহলে আসি। এসো। বাবা কি বললে রে? সব ঠিক ঠিক বলেছিলি? দাঁড়া মারি, একটু হাত ছেড়ে নি। বলছা, আরে চা বলে তো মারি। বাপ এখন মামা বটে মারি, বলে কিনা কে গনসাকে বের করতে বলেছে। হ্যাঁ, আমি তখনই বলেছিলাম যে গিয়ে কিচ্ছু হবে না। আরে মশাই, গনসার মামা না যদি আর কেউ হতো না তাহলে একা নিয়ে নিতুম। আর মামা আর কি বলবো বল? অ্যাজ এ মামা নয় কিছু না বললি, কিন্তু অ্যাজ এ ম্যান তো বলতে পারি। আরে চা বল দিবি আগে। আসো, আটা করে ঢুকি। ডবল আপ চিনি, কেসটা বাইরে চড়া ডবল আপ চিনি দিয়ে। ওর মামা যদি ওর বিয়ে না দেয় তো আমরা দেবো। দিলে কাল থেকে সব খবরের কাগজের পাত্র চাই কলমগুলো কেটে তুই আমাকে দিবি। দেখি গনসার একটা হিললে হয় কিনা। হ্যাঁ, সেই ভালো। চল, আজ থেকে আমরা সবাই মিলে ওর জন্য পাত্রী খুঁজতে শুরু করে দিই। আমার মাথায় কিন্তু একটা জব্বর প্ল্যান খেলছে। কি রে? আমার মা শাশুড়ির বড় ননদের সেজো জায়ের বাড়ি হচ্ছে জোড়াসাঁকো। সেজো জায়ের মেজো দেওয়ার আবার কি সোয়ের বইয়ের বকুল ফুলের করছিস? কি ব্যাপার তাই সোজা বল না। হ্যাঁ বলছি তো, তুই শোন না। এই সেজো দেওয়ারের খাসা এক মেয়ে আছে ভাই, একবার দেখবার বন্দোবস্ত করবো নাকি? যদি গনসার পছন্দ হয় তো তা বন্ধ বলিস, কিন্তু একটা ব্যাপার আছে, তাদের ঠিকানা অবশ্যই আমার কাছে আছে। তোদের কিন্তু যেতে হয় ভাই টুকরো সেই কর্তৃপক্ষ সেজে। যদি মেয়েদেরকে পছন্দ হয় তো সব দিক ম্যানেজ করা যাবে, কি বলিস? ঠিক আছে, তুই জোড়াসাঁকোতে যাওয়ারই ব্যবস্থা করছিলে, আর সামনে রোববারই। কিন্তু ত্রিলোচন বাবুর শ্বশুরবাড়ির সম্পর্ক তো, সেবারে কাল শীতে গিয়ে আর এবারে জোড়াসাঁকো যদি আমাদের চিনে ফেলে। চিনে ফেলে? চিনে আমি ফেললেই হলো, তবে আমি আছি কি করতে মশাই? দেখবেন আপনাকে আপনিই চিনতে পারবেন না, তা আবার ওই মেজো যায় সেজো দেও। হ্যাঁ, নমস্কার, আসুন আসুন, কাছে আসো, কাছে আসো। আসুন 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 আসুন। পাত্রের পিতা নগেন বাবু আর পাত্রের মামা দুজনই একটু অসুস্থ হয়ে পড়েছেন। তারা আসতে পারলেন না, বললেন আমাদেরই দেখে স্থির করে যেতে। আর তাছাড়া তারা তো দেখেছেন একবার। হ্যাঁ তা বেশ, বসুন বসুন। ইনি ইনি বড় পিসিমা। ও হ্যাঁ, ওরে রূপ, ওকে ভেতরে নিয়ে যাও। ভেতরে? বাইরেই থাকি না। না না, সে কি হয়, যাও মা লক্ষ্মী যাও। ইয়ে ভেতরে গুমট বলে বোধহয় পিসিমা বাইরে থাকতে চাইছে। ওরা আবার একটু মাথা গরম হয়ে উঠেছি না, তার জন্য ভাববার কি আছে পিসিমা? ও তো এক গ্লাস গোলে শরবতের মামলা, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, যাও মা লক্ষ্মী যাও, নিয়ে যাও। ইনি হলেন ছেলের দাদা মশাই, এটি ছেলের বন্ধু। আর ওর পরিচয় তো সাইনবোর্ডই টাঙানো রয়েছে ওর গায়ে আর মাথায়। নমস্কার নমস্কার নমস্কার। আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের, আপনি শুধু আসছেন আমরা ভাবতেও পারি। এতক্ষণ রাস্তা কষ্ট হয়নি তো? কষ্ট না না, কষ্ট কিসের? রবিনী, যা যা তোর গৌরী সাজিয়ে দে। আসুন দিদি আসুন। ইয়ে আমাদের বরের দাদামশাইকে কথাগুলো একটু বড় করে বলতে হয়, উনি আবার কানে বেশ একটু মানে খাটো কি না। তা বলছিলাম কি, আপনি পর্যন্ত আসবেন এটা আমরা ভাবতেও পারিনি। কানে কিছু পৌঁছয়নি, শুধু স্ত্রীর গালাগালটুকুই শুনতে পাই। ঠিক বলছো? আগে দেখো তো বাবা ওদিকে কতদূর কি হলো। আচ্ছা আমি দেখছি।
চৌকস ছোকরা, শিবপুরে বাড়ি, একাই সব সামলাচ্ছে সকাল থেকে। আমাদের হাওড়া শিবপুর তো খাসা বনেদি জায়গা, জামাই যদি করতে হয় তো শিবপুরে। আমার শালীর মেয়েটার জন্য একটা ছেলে সন্ধান করে রেখেছি, ভাবছি হাত ছাড়া না হয়ে যায়। মানে আপনি গোলক চাটুর্যের ভাগনা ওই গণেশচন্দ্রের কথা বলছেন তো? কি রেট টুকরো ছেলে? কই, আপনি তো একটি কথাও বলছেন না। তুমি যেমন মৃতভাষী তেমনি মিতাহারি আর তেমনি অমাই। মানে জামাই যা হবে। হ্যাঁ, কি বলছিলেন? মানে বস ঠিক দাদুর মতোই। গোরাচাঁদ অসীম কুমার বাবাজি কিচ্ছু ভুল বলে। মালাইকারিটা বাকি ছিল, হয়ে গেছে, আমি সব রেডি করে এসেছি। এদের তাহলে এবার উঠতে বলুন। তাহলে এবারে উঠুন, একটু মিষ্টি মুখ করে এসে শুভ কাজ শুরু করা যাবে। উঠুন, ওরা সব মিষ্টি মুখ করবার জন্য পেড়াপিড়ি করছেন। চলুন চলুন। আসুন 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 আসুন। বসুন বসুন বসুন। ঠাকুর মশাই, আপনার ব্যবস্থা নিয়ে যাবেন, আপনি এদিকে আসুন। হ্যাঁ, উনি তো আর কলকাতার চপ কাটলেট মারা পুরী না। তাহলে এইবার আপনারা আরম্ভ করুন। বিলক্ষণ বিলক্ষণ। নিন 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 নিন। কথা বলছো না কেন মা? না, একটু মিষ্টি মুখ করো। আহা, মেয়ে বড় লাজুক। দিদি, আপনি মেয়ে দেখতে এসে যদি এত লজ্জা করেন, তবে মেয়ে তো আরো লজ্জা পাবে। নীল খান, আপনাদের বাথরুমটা কোথায়? মানে আমার মাথাটা কেমন করছে, একটুখানি জল দেবো। ও, বাথরুমে যাবেন? আসুন। দেখেছেন আমাদের সুজগর কোরমা আর জোড়াসাগর কোরমার তফাৎটা? কোরমাটা খুব ভালো হয়েছে বুঝি? আগে চমৎকার। বাবা দিল কেমন? আগে এদের আর একটু কোরমা এনে দাও। না, আবার মানে কথা না না না, তা কি হয়, তা কি হয়? কি হলো রে? অনেক কিছু ঢুকেছে, এখনো বেরোলেন না? একবার ডেকে দেখি বড়, মাথা গরম হয়ে কিছু করলো না তো? দিদি, দিদি, ও দিদি। সবার ছিল তো, একবার ছেলে দেখো। কেউ নেই তো? হ্যাঁ, কি সর্বনাশ! মা, মা গো, সর্বনাশ হয়েছে। বাথরুমে খোপা পড়েছিল পিছনে। তুমি যাও, বাইরে থেকে খোপা দেবে কেন? আপনাকে আর একটু। না না, আর দেবেন না, আর দেবেন না। এত গরমে বেশি মাংস খাওয়া ভালো না। তা বটে, যা গরম পড়েছে, একটু যদি বৃষ্টি হতো। তা আপনাদের চুঁচড়োর ওদিকে একটু খোঁটাও বৃষ্টি নেই। সে কি, আমার ভাইপো গেছিল আজ সকালে, ভিজে চুপসে এসেছে। আপনাদের ভেতরে ডাকছেন ঠিকই? আমাকে? হ্যাঁ, আপনাদের সকলকে।
তাহলে এরা আপনারা যান, আমাদের জন্য কিছু ভাববেন। হ্যাঁ, আমরা তো পণ্যই। হ্যাঁ তা বটে। হ্যাঁ তাহলে আমি আসি, এবার দেখে আসি কি হলো। অবশ্যই যাই। আরে ধরে ফেললো না তো রাজুকে? বুঝছি না তো কিছুই, ওই জন্যই তখন বারণ করেছিলাম পিসিমার হ্যাঙ্গামা রাখতে। না সামলাও এখন পিসিমার ঠেলা। রাজু ধরা পড়লে এতক্ষণে মার আর কান্নার আওয়াজ পাওয়া যাবে। হ্যাঁ কোনের বিষ হয়ে জানি তো একটু দেখবার আগেই। না না এসব আমি ভালো বুঝছি না, এখনই পুলিশে খবর দেওয়া দরকার। বাবাজি তুই নিচে গিয়ে ওদের কথায় ভুলিয়ে আজকে রাখবার চেষ্টা করো। আর দেখ তুই বাসের বাড়িতে গিয়ে চট করে একটা ফোন করে দে থানা। কি সভ্য না, খোপা ফেলে পালিয়ে গেল। ওরে রাজু ফটকেছে। হ্যাঁ কি হবে? কি আবার হবে? পালাবি তো পালা, খোপাটাকে ফেলে গেছে বাথরুমে, সব গেল। কিন্তু একটা উপায় তো করতে হবে। হ্যাঁ উপায় তো করতেই হবে। ওরে তোর গপ তাই তো, কি হলো? হয়েছে রে, তখন ল্যাংড়ামটায় কামড় দিতে গিয়ে মনে হলো শ্বাসের সঙ্গে খানিকটা আঁশও চলে গেল। তাই তো ভাবি ল্যাংড়া আমে আঁশ। গোপটা বোধহয় পেটেই সেজিয়ে গেছে। মরে এই আঁশ সময় নেই, আলাদা হবে। সমস্ত আমি তো খুলে পরে বল আমার কি হবে? তুই বলবি যে টাকাতে দল তোকে আচমকা মেরে পালিয়ে গেছে বুঝিস। তো যা ছেড়েছে মারি, 7 দিন হয়ে গেল, এখনো ফুলও রয়েছে। কষের দাঁতটা নড়ে গেছে। নড়বে না তো কি, তোর যা কাণ্ড। বিয়েতে নিয়ে গিয়ে হেফাজতে ফেলি, মেয়ে দেখতে গিয়েও তাই। সেটার জন্যই তো। আমি কি করবো? গনসাই তো পিসিমার হাঙ্গামা করলে। কি কথা কথা করছিস? থাম, কোথায় ছিলি না সারাদিন? মামা চাকরি খুঁজতে পারতেছেন। কি হলো? 3 to 1 3 to 1 চাকরি খুঁজতে গিয়ে 3 to 1 কি রে? হ্যাঁ গনসা তোর খেয়ে দিয়ে কাজ নেই, সে এখন যাবে চাকরি খুঁজতে। ইডেন গার্ডেনে 11টার নিচে সারা দুপুর ঘুমিয়ে ম্যাচ দেখে এলুম। ইস্ট বেঙ্গল ম্যাচ আর স্পোর্টিং 3 to 1 বুঝলি? ইস্ট বেঙ্গল দিলে না খেলে? দিলে মতাই দিলে বাঙালের খেলে যেন একটা ছবি। কিন্তু কাজটা কি তুই ভালো করলি গনসা? মামা যখন জিজ্ঞেস করবে চাকরি কি হলো, তখন কি বলবি? বলবো কাল ডেকেছে, তারপর কাল ডেকেছে, তারপর আবার কাল ডেকেছে। এমনি করে ফুটবল সিজনটা মামার ঘাড়ের উপর দিয়ে ম্যানেজ করতে হবে। আমি রোজ হাঁটানা করে পয়সা দিচ্ছে ট্রাম ভাড়ার জন্য। আর ফাইনালের দিন মামির মানুষ করা যে 5টা টাকা আছে না, সেইটা হাতাতে হবে। তোরাও সবাই যাবি। তোর কি বুদ্ধি রে? দাদা এই কি সিলের মধ্যে কিরে আর কত মেয়ে দেখা ঠিকঠাক করলি? আমি একটা ঠিক করেছি মাইরি, গনসা এই একেবারে নিঘাত তোর মেয়ে, মানে তোর কোনে। শুনি কে সেই বিদ্যে ধরি? ঠাট্টা নয় মাইরি, আমার মাসির বাড়ির পাশে থাকে। ওই তো ভুবন মুখুজ্জে, তার নাতনিকে দেখেছিস তো? আরে মেয়ে যে একখানা মারি পুটু তো নেহাত বালিকা। গনসা যেটুর বয়সী হবে না। তাছাড়া পুটু নামটাও তো তেমন মানে ইয়ে নয়। জালালে ফুটবল হকি সব গোয়া তুমি নিয়ে আছেন, তাই থাকুন না মশাই। মেয়েদের সম্বন্ধে আপনি কি জানেন? হ্যাঁ যা বলেছিস, ওই পুটু একদিন পটেশ্বরী হয়ে দাঁড়াবে, বুঝেছেন? আমি বলি কি গনসা, তুই গিয়ে জো পুটুকে দেখ, বুড়োর ভাবগতিক বোঝ, তারপর প্রাঞ্চাই লেগে থাকবি, আর নয়তো কেটে পড়বি। দূর, তোরা মিছিমিছি আমার জন্য চেষ্টা করছিস। আমার বলাতে ব্যথা নেই মাই। চল না, গড়ে যখন এত করে বলছে দেখাই যাক না পুটু কি পটেশ্বরী। চল। ওই তো পুরো দাঁড়িয়ে ওখানে। যা না তোরা, আমরা আছি এখানে, তুই যা। যাবো, যা যা।
কোথাচ্ছেন বুঝি? কিছু দরকার আছে? আগে না, দরকার কিছু নেই। সামনের বাড়িতে অত্যন্ত রয়েছি, জানলা দিয়ে দেখলাম আপনি পাইকারি করে বেড়াচ্ছেন, তাই একটু আলাপ করতে এলো। মানে আপনার মতো প্রবীণ গণ্যমান্য দেখছি আগেকার দিন আর দেখা যায় না কিনা, তাই। তোমায় না একটু আগেই দেখেছি। আগে দেখবেন বলছি, ওই তো সামনের বাড়ি। না না, দেখেছি মানে এইমাত্র তুমি এইখান দিয়ে আনাগোনা করছিলে না? পাশের বাড়ি আমাদের মধুর বাড়ি, 1 নম্বর নচ্ছার ছেলেগুলো। জামরুলের ডালটা ওদের বাড়িতে যে পড়েছে, তা একটা জামরুল যদি গেরস্তর ঘরে আসে, ধরতে যেদিন পারবো। আমার নিজের বাড়ি নয় কিনা, আমি বাড়ি করি, বলি গাছের ফল গাছে থাকলে শোভা। কিন্তু কিছু তুই শোনে না, সেজো মাসির মেজো ছেলেটা বাড়িয়ে, মানে ও তোমার মাসির বাড়ি? আগে সেজো মাসির, যাতায়াত একেবারেই নেই। আমার বাড়ি সেই শিবপুর ট্রামডিপো ছাড়িয়ে, একরকম রামকৃষ্ণপুর বলতে পারেন। তোমার নাম গোরাচাঁদ? ওরা তো বলে তুমি এসি বেশি জামরুল খাও। না, আমগুলো আর গাছে একটাও থাকতে দেবে না, ওরা কাজে পর্যন্ত পেছনে লেগেছে গা। ভালো আমগুলো নষ্ট করলে গা। বেশ চমৎকার আমটি তো। ছেলেটিকে দেখিনি তো। কোন ছেলেটি? যাকে তুমি ইশারা করছিলে। আপনি রাজনের কথা বলছেন? আমাদের রামজয়ের ভাইপো না? ফিরে গেল কেন? তাই তো, ফিরে যাওয়া কি দরকার ছিল? আমি এত করে বললাম, বোধহয় আমার মোটামুটি খুঁজতে এসেছিল। একলা তো নয়, সঙ্গে যেন আরো কেউ রয়েছে মনে হচ্ছে। এই রাজেন, আয় না, আমি এখানে, আয় না, আয় না। আরে আমাদের গোরাচাঁদ, তুই এইখানে? এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলো ভুবন ঠাকুরদা গিয়ে রয়েছে, তাই মনে ভাবলো একটু গপ্প সপ্প করে যাই। আমি এদিকে তোর মাসির বাড়িতে ঝাড় 2 ঘন্টা বসে। তুমি এখানে কতক্ষণ এসেছো বলে মনে হয়? আমি এই মিনিট 5 হবে না বোধ হয়। তাই হবে, তবে বোধ হয় মিনিট 5 বসেছিল। তোরা এখানে আর আমি ওধারে এইমাত্র খোঁজ করছিলি বুঝি? হ্যাঁ, এইমাত্র খোঁজ করছিলি তো। তোমাদের কি করা হয় বাপু? আজকে আমরা আজকাল চাকরি খুঁজছি এই বনবাজারে। না মানে আমাদের সেবা সঙ্গে একটা জরুরি কাজ আছে, আর তাহলে চলি ঠাকুরদা। এই জায়গাটি কিন্তু বেশ মনোরম, আর ভুবন ঠাকুরদার সঙ্গ মনে হয় না কাজটি ছেড়ে কোথাও যাই। ফুরসত পেলেই আবার এসে আপনার কাছে আবদার করবো ঠাকুরদা। চলি। পুতুরানিকে না দেখি চলে এলেন যে? সব থেকে তো জানলাম ওটাই, থাকছে খালি সবুজ জ্বালানি। মাছ থেকে আমার মাসির বাড়ি একটা দফা হয়ে গেল। কে জামরুল খাবে আর কার তো আনন্দ পরিচ্ছেদ। হ্যাঁ দাদু, গোরাচাঁদদা আর ওদের দলে ওরা সব কেন এসেছিল? তুই কি করে জানলি? বাড়ি আমি যে ছাদ থেকে দেখলুম। ওদের আবার দল আছে বুঝি? ও মা, তুমি তাও জানো না? ওদের দলের পান্ডা তোতলা গণেশ, শিবপুরের কে না জানে? কাউকে বলো না যেন দাদু, আসবে। এবারে সরস্বতী পুজো তোরাই জমিয়ে রেখেছিল, পাখি জানোয়ারের ডাক, কত রকম ম্যাজিক। রুমালে তোমার টাকা বাঁধা, রুমাল রইল পরে টাকা নেই। গনটা যা ম্যাজিক করে দাদু, এসে প্রাণ যায়। তোতলা কি না? তুই তো অনেক জানিস দেখছি, মস্ত পাড়া বেড়ানি হয়ে উঠেছিস। হয়েছি তো। আচ্ছা, ওই যে তোদলা গণেশ না কি বললি, তার বাপের নাম কি, কোথায় বাড়ি জানিস? তার বাড়ি ওই ওদিক পানে, কোথায় আমি তা জানি না। গোরাচাঁদ দাকে তো জানি, ওই বাড়িতে আসে, টেপির দাদা হয়। তাকে ডেকে আনবো দাদু, তুমি ম্যাজিক দেখবে। তা দেখবো, যা।
সেটা ধরিয়ে নিয়ে আয়। আচ্ছা টান দিয়ে আনবো দাদু। তুদলা গণেশের দল হঠাৎ আমার বাড়িতে হানা দিলে কেন? না, ব্যাপারটা একটু ভেবে দেখতে হবে। দাদা ওরা চিনতে পারছেন না? পারবেন না চিনতে, অনেকদিন পরে দেখা কিনা। আমি ভুবন। ও হ্যাঁ 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 হ্যাঁ, চেহারাটা চেনা চেনা লাগছিল বটে, তবে একটু ধোঁকাও লেগেছিল। বসো বসো বসো। তাই আসো আজকে এই চাটুর্যা হাটের কাছে খানিক জায়গা কেনা ছিল, সেইখানে একটু কুঁড়ে করে দিন গুজরান করছি আর কি। এদিকে একটু কাজ ছিল, তাই ভাবলাম যাই দাদার সঙ্গে একটু দেখাটা করে যাই। বেশ করেছে বেশ করেছে। তা বাড়ির খবর টবর ভালো? ভালো। তা আপনার কি খবর দাদা? ছেলেপুলেরা? দুটি মেয়ে, একটির বিয়ে দিয়েছি আর একটি হচ্ছে নেহাত বাচ্চা। আর ছেলে বলতে এক অবগণ্ড ভাগ্নে। ও ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ, ভাগ্নের কথায় মনে পড়ে গেল। কালকে, হ্যাঁ হ্যাঁ কালকেই তো, কাল সকালবেলা গুটি কয়েক ছেলে ঘুর ঘুর করতে করতে হঠাৎ আমার বাড়িতে যেয়ে হাজির। কেমন সব ছমছমে ভাব, আর তাদের সব সেবা সঙ্গ টঙ্গ না কি আছে বললে। আর যে আপনার ভাগ্নে গণেশ ঠাকুরটি, সেই নাকি ওদের দলের পান্ডা। পান্ডা? মনের আনন্দে পান্ডাগিরি করে বেড়াচ্ছে, ভাবনা চিন্তা তো আর নেই। জানে মা বেটা চোখ মুজুলি, সবকিছু আস্তে হাতে এসে পড়বে। তা আমার বাড়িতে ও চরের দল কেন হানা দিলে বলুন তো দাদা? ডাকাতি করতে। আজকাল সব কটাই এক দ্বন্দ্বে ঘুরছে কিনা, আমার কাছেও মাঝে মাঝে চর আসে। বলি বাড়িতে বিয়ের যোগ্যী মেয়েটে কেউ আছে? একটি নাতনি আছে, কিন্তু সাথে বিয়ের যুক্তি নয় দাদা, বছর 14 বয়স হবে। ওই হলো, হারামজাদারা গেছিল ঘটকালি করতে, আর আমার গুণধর ভাগ্নিটি হচ্ছেন পাত্র। ঘটকালি করতে গেছিল? আগে জানলে তো শালাদের ভালো শিক্ষা দিয়ে দিত। কখনো না, তুই কত মিথ্যে গান ফেলবো না। আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ তুমি মিথ্যে কথা। বেশ আবার তো বলি, হ্যাঁ রে তোদের লেখাপড়া নেই? যে হয়েছে তো দিন রাত কেবল খেলা আর খেলা। কি ব্যাপার মাঝুনা, সকালবেলা কিছু বাড়ি মাথায় করতে কেন? আরে গোরা, তোকে না কেফির জন্য একটা মাস্টারের কথা বলেছিল, তা কি হলো? কোথায় পাবো মাসিমা, আমাদের সেবা সঙ্গের কাজ যা বেড়ে গেছে, খোঁজার সময় পাই না। কিন্তু একটা মাস্টার না হলে ওর তো লেখাপড়া মোটেই হবে না বাবা। এই দেখ না, সকাল থেকেই খেলা শুরু হয়ে গেছে। সুন্দর একটি বর্ণনা লিখিয়া যেতে পারিয়াছেন। ওদিকে কি দেখছিলেন? কিছু না তো। আচ্ছা পড়ো। সুন্দর একটি বর্ণনা লিখিয়া যাইতে পারিয়াছেন। ইহা হইতে চন্দ্রগুপ্তের রাজ্য, সেই সময়কার ভারতবাসী রাতের ব্যবহার, ধন সম্পদ সম্বন্ধে অনেক কথা জানিতে পাওয়া যায়। গঙ্গা যমুনার অবস্থিত সঙ্গমস্থলে অবস্থিত। ভালো করে রিডিং পড়ো, তার সময় অন্যদিকে মন না দাও, এমনি করে পড়ো। জিজ্ঞাসা বলেন, গঙ্গা ও সোন নদী সঙ্গম স্থলে অবস্থিত রাজধানী পাটলিপুত্র। মেয়েটা কে? ও পুচি, আমার বন্ধু। আয় না একটু আসছি গানেশটা। আয় না, তোতলা গণেশ তুই মাস্টার হয়েছে বুঝি? এইটুকু মানে তুমি বুঝি টেলিভিশনে পড়া? কি কুকি বলছে টাকা উড়ে যাওয়ার ম্যাজিকটা দেখাতে। ও এই কথা? আচ্ছা, তোমার হাতে ওটা কি দেখি। বেশ সুন্দর গন্ধ তো। আচ্ছা
তো হাইদা এই 1 2 কই বাজি তুমি বার করুন না গণেশদা। আচ্ছা তুমি এদিকে এসো তো, এসো না। আচ্ছা কিছু নাই তো। 1 2 3 আরেকটা ম্যাজিক দেখান না গণেশদা। হ্যাঁ আরেকটা দেখান। লক্ষ্মী মেয়ের মতো ভালো করে পড়াশোনা করো, আমি তোমাদের রোজ একটা করে নতুন ম্যাজিক দেখাবো, তুমিও আসবে কেমন? হ্যাঁ কই হচ্ছে না গণেশদা। কেন? এই তো এটা কেবি এগুলো জল নিয়ে তো সরে এসো। হ্যাঁ এমনি করে। বাহ কি সুন্দর আঙুলগুলো তোমার। আচ্ছা তুমি আগে আমাকে তোতলা গণেশ বলে ডাকতে না? ও মা কি বললে? হ্যাঁ লজ্জার কি আছে, কি বলি দেখো। জল খেলেন না গণেশদা? জল? ও হ্যাঁ ওদের মাথা খারাপ বুঝলি, সেটা মাথা খারাপ। ওইটুকু একটা পুঁচকি মেয়ে, তার সঙ্গে আমার বিয়ে হয় না। আর যাকে নুকোশ গামছা, এই রাজেনকে নুকোনো অত সহজ না। আরে গামছা এসে বসে তো থাকে রোজ, তবেই তো মুশকিলের কথা। কেমন মশাই? নিশ্চয়ই ভালোবাসে তোকে, নইলে রোজ এসে কেন রে? নারীর অন্তরের ভালোবাসা চির রহস্যময়, চট করে কি ধরা দিতে চায় রে? শোন, রোজ একটু একটু করে কবিতা শোনাবি, দেখবি প্রেম একেবারে হু হু করে এগিয়ে যাচ্ছে। এই দুধ মাথা করে তুমি পড়াতে এসেছো? অতটা একটা বড় বড় জিনিস মাসিমা, বৃষ্টি বলে তো আর পড়া কামাই করা যাবে না। কিন্তু কেপি তো আর পড়বে না বাবা, ওর কাল রাত্রির থেকে সর্দি জ্বর হয়েছে, শুয়ে আছে। ও আচ্ছা তাহলে কালকেই আসবো। এই বৃষ্টিতে তুমি যাবে কি করে? একটু বসে যাও। না ও ঠিক আছে, আমার তো ছাতার খুব কোট রয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি এসেছিলাম বাঞ্ছার দোকানে ফুলুরি কিনতে। বৃষ্টি তখন তেমন ছিল না, তাই ভাবলাম খিদে পেয়েছে, যাই চট করে নিয়ে আসি। নিয়ে দেখে দেবো কি বৃষ্টি। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে তোমাদের এদিকটা জলে ভিজে যাচ্ছে। না শুধু হবে না, চলো তুমি আমার রেনকোটটা পরে নাও। এইসব কি মেয়েরা করে নাকি? হ্যাঁ পরে। আমার জন্য তোমাকে ভাবতে হবে।
এসো এসো এসো। তাবুটোর বৃষ্টি পড়ছে না? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। কেমন ঝমঝম করে জল পড়ছে, রাস্তাঘাট সমস্ত নির্জন হয়ে গেছে। মনে হচ্ছে যেন তুমি আর আমি কোন অজানা দেশে চলে যাচ্ছি না? আচ্ছা, এখন তোমার সবচেয়ে কি বেশি ভালো লাগে টুটুমণি? সবচেয়ে সবচেয়ে ফুলুরি খেতে। ও, আমি কিন্তু আপনার সঙ্গে আড়ি করে দেবো গণেশদা। কেন গণেশের অপরাধ? আপনি কেন আমাকে খোকমণি বললেন? আমার কি নাম নেই? কেন কি নাম তোমার? কেন মৃণালিনী? আপনি জানেন না বুঝি? নিশ্চয়ই জানেন। মৃণালিনী? মিষ্টি নাম তোমার। যা, মিষ্টি না আরো কিছু। তোমার পদ্ম শুনতে ভালো লাগে না? পদ্ম? হ্যাঁ, তাও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে শোনো ভালো। পুকুরে ফুটেছে মৃণালিনী, তার রাঙা রূপে আলো করে গন্ধে ভ্রমর ঘরে ঘরে বুঝি পাগল করেছে তারে। আমার বাড়ি এসে গেছে। কিন্তু পত্রিকা শেষ হয়নি। পরে শুনবো। দিন টাকাটা আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। নারী চির রহস্যময়। থাম, এদিকে হেঁটে হেঁটে আমার প্রাণ বেরিয়ে গেল, আর ওদিকে কবিতা করছে। বললি বাদল ধারা ওদিকে একটা কবিতা শুনিয়া। দোষ কিন্তু সবচেয়ে বেশি গড়ে। আমি থাম, পড়ায় থাকিস আর জানিস না মেয়েটা ওই রকম ফিচেল। মেয়ে দেখে তোদের তার কাণ্ডজ্ঞান থাকে না। এখন নে, রাজেনের কাছ থেকে রেন্ট করে দাম আদায় করে নে, আর গোড়ের কাছ থেকে ছাতা, আর জীবনের দামটা আদায় করবো কার কাছ থেকে? তোর কাছ থেকে। যত সব ভাগাবান্ডের দল জুটেছে, দিয়ে একবার আমার সাপুরুষ অজ্ঞে তুলবি। মামা তোমার ওয়াটার প্রুফ আর ছাতা কাকে দিয়েছিলে ফেরত দিয়ে গেল। নিবে তামাক দে। ও কি ছলনা, এসে মামার হাতে দিয়ে গেছে। শয়তানি, আমার একেবারে ঘরে বাইরে মারতে চায়। গরিব রাজেনের একটা কথা তোরা কানে শুনবি? কথাটা কি শুনি? পুটুরানি গনসাকে ভালোবাসে, তাই ওকে জব্দ করতে চেয়েছে। কিন্তু এ তো গণেশ বাবুকে রেগুলার অপদস্থ করবার ফন্দি। আপনি দয়া করে চুপ করুন তো। মেয়েদের মন ফুটবল মাছ নয়। ফল্গু নদী দেখেছেন? হ্যাঁ, ফল্গু নদী কই না তো। তা দেখবেন কেন, আমি হরফ করে বলতে পারি পুটুরানি নিঘাত গনসাকে ভালোবাসে। হ্যাঁ, নিঘাত। তুই নিরুদ্দেশ হয়ে যা গনসা, মজাটা বুঝুন। কি খেতে গেলি নাকি? না খেপিনি, একেবারে পরিষ্কার মাথায় বলছি, নিরুদ্দেশ গনসাকে হতেই হবে। শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যান এসেছে মারি। আমার বউয়ের কাছে শুনেছি খিদিরপুরে আমার মামা শ্বশুর আছেন, বিনোদ গাঙ্গুলি মশাই, অঞ্চলের বিখ্যাত লোক। গনসা সেখানে গিয়ে দিন কত গা ঢাকা দিয়ে থাক, রাজার হালে আদর যত্নে থাকবে। আর এদিকে পুটুরানি আর মামার অবস্থা যা হবে না। কি দুর্গন্ধ। কি রে পেনি,
আরে এই তো রে, হ্যাঁ দাঁড়া থাম। বাবা খারাপ বাড়ি। মামা, মামা বাবু, বিনোদ মামা। কাকে চাও? বিনোদ গাঙ্গুলি মশাই। সামনেই দাঁড়িয়ে, কি দরকার? আমি হচ্ছি কালশিটের গোবিন্দ সিং মধ্যম জামা। উত্তম কথা। ফুলের গণেশ, এর নাম শুনে থাকবেন নিশ্চয়ই? নিশ্চয়ই শুনে থাকবেন, তবে একটুও মনে পড়ছে না। কাজটা কি? কাজ মানে কাজ হচ্ছে মানে মানে ঘন্টা নিরুদ্দেশ হয়েছে, মানে ওর নিরুদ্দেশ হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তাই তিলু বললে যে মামা শ্বশুরের ওখানে। আমার শ্বশুর টিকে আর তিলুই বাকে। তিলু মানে ত্রিলোচন? আমি আপনার ভাগ্নে জামাই। ওই যে বললাম কালশিটের গোবিন্দ চক্রবর্তী। ছেড়ে দিয়ে আসামি ঘাড়ে চাপিয়ে ফ্যাঁসাতে ফেলবার মতলব। সরে পড়ো, পুলিশ ডাকবার আগে সরে পড়ো সব। দেখুন, আমাদের সব কথা আপনাকে শুনতে হবে। ভেতরে চলুন, আমাদের সমস্ত কথা শুনে আপনি বিচার করবেন, দেখবেন এটা আপনার লাভই হবে। লাভ? বেশ, চটপট ছেড়ে নেবে, বেশি সময় আমার নেই। এসো। আর দেখুন, গনসা নিরুদ্দেশ হয়েছে জানতে পারলে ওর মামা নিশ্চয়ই পুরস্কার ঘোষণা করবে। মেদের পক্ষে 200 টাকা পর্যন্ত আমরা করাবোই। হ্যাঁ, আর সে টাকা তো হবে আপনারই। না বাবাজি, তোমরা এসো। কবে 7 মণ তেল পুড়বে তবে রাধা নাচবে, তারে বিনোদ গাঙ্গুলি নেই। জামাইয়ের বন্ধু মাথায় করে রাখবার কি? চারে জল খাবার রে, হ্যানোরে ট্যানোর রোজ দুবেলায় অন্তত কম করে গোটা 3 টাকা তো নিশ্চয়ই। তারপরে হপ্তাখানেকের জন্য হলেও তো বাড়িওয়ালা 7 টাকা ধরে বসে। তাহলে নিদেন, আগাম 30টা টাকা না হলে তো রাখা যায় না। টাকা পয়সা তো আমাদের কাছে এখন কিছু নেই। তাহলে এসো। দেখুন, আপনার পাতা, আপনি একটা উপায় বাতলে দিন। উপায় আছে। জিনিসপত্র কিছু বাধা রাখতে পারলে কিছু পাওয়া যায়। আমার আবার বলা ভালো দেখায় না। তা বাবাজির হাতে তো আংটি রয়েছে একটা। কি করবি না তিলু? ঘন্টা? হ্যাঁ, তা আমি আর কি বলবো বল? কাজ ভালো বুঝিস তোরা। নাচতে নেবে তোর ঘুমটা টেনে কোনো লাভ নেই। এটা দেখি নিয়ে আসো কিছুটা। তিলু যে কি মনে করে বস। না, আর বসবো না কাকা। এসেছিলাম একবার গনসার খোঁজে। তা শুনছি 3 দিন থেকে তার নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে জানি না তো। আমি আবার এখানে ছিলাম না কিনা, কাল ফিরে গেছিলাম। ও, কাজ তো সে বাড়ি নেই। কাল বরং একবার এসে খোঁজ নিয়ে যেও। কাল আসবে তা তো বলতে পারি না। বেশ, কালই না হয় এসে একবার খোঁজ নিয়ে যাব। চলি। একটা কথা মনে পড়ে গেল কাকা, নিরুদ্দেশ হয়ে যায়নি তো? যেরকম দিনকাল পড়েছে। কিরকম দিনকাল? দিনকাল মানে কলিকাল আর কি। নইলে এমন দেবতুল্য মামা ছেড়ে কি যে ওর হলো। আমি বলছিলাম কি, কাগজে একটা বিজ্ঞাপন দিলে হয় না, এই গনসার একটা ছবি দিয়ে। বিজ্ঞাপন দিলেই ফিরে আসবে? না মানে ভাবনায় পড়ে গেল তো দেখছি। না, ভাবনার আর কি। সাবালক ছেলে, কচি তো আর নয়। তা তো বটেই। আচ্ছা, আত্মহত্যা করেনি তো? আত্মহত্যা? তাহলে তো সর্বনাশ। না, তেমন আর সর্বনাশ কি। একটা প্রাণ বেথা তো আর করেনি। আসবে ঠিকই, যাবে কোথায়? তাই তো, যাবে কোথায়? ঘরের মধ্যে থেকে জুতো জোড়াটা যাবে কোথায়? আমার বাড়িতে চুরি চামারি কখনো হয়নি বাবা। আমি বলছি তার তলায় ছিল নতুন জুতো। আমি চান্দ্রাবার আগে পর্যন্ত দেখে গেছি। তাই তো, আমার বাড়ি থেকে চুরি? চুরির সাহস তো কম নয়। না, এবার থেকে দিনের বেলাতেও সদর দরজা বন্ধ করে রাখতে হবে দেখছি। আমার যাহাই হোক, কুটুমের বন্ধু। যাই হোক বাবাজি,
তুমি একটু সাবধানে থেকো যে কদিন আছো। তোমার বাড়িতে কি চুরি? ঠাকুরটা একেবারে নিরুত্তর শুয়ে গেছে, আর ফিরবে না গণেশটা? যদি না ফেরে তোর খুব কষ্ট হবে না? যা, আমার আবার কি? তবে এত করে খোঁজ নিচ্ছিস কেন? বাড়ি একটা লোক চলে গেলে কান্না ভাবনা হয়। আচ্ছা গোরাদা, কেন গেল বলো তো? না, তোর বড্ড মন খারাপ হয়েছে। ফোন বলছি, তোর গণেশ তার মামাকে দিয়ে কাগজে একটা ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিলেই গণেশটা ফিরে আসবে। সেই কোথায় আছে আমরা জানি। তাই দাও না গোরাদা, গোলক ঠাকুরদা তো আমাদের বাড়িতে প্রায় আসেন দাবা খেলতে। আমি বলি রাজি করাবো। রাজি করাবি? কিন্তু গণেশের ছবি তো নেই, একটা তোলাতে হবে। তাই নাও না তুই দিয়ে। বাজারের পেছনের গলিটাতে একটা ফটোর দোকান আছে, হ্যাঁ, সেইখানে কাল সকালে চুপি চুপি এসে। ঠিক বলেছিস। এই কিস্তি দাবা যে গেল দাদা। না, এই রানটাও গেল দেখছি। আচ্ছা, আবার সাজা। আজ এসে তো দাদাকে বড় অন্যমনস্ক ঠেকছে, খেলাতেও তেমন মন নেই। ব্যাপার কি দাদা? না তেমন আর কি, তবে গমসাটা যে কোথায় সটকে রইল, বড় ভাবনায় ফেলেছে হে। বললুম দেখা দিয়ে দিই, টাকা শুনলেন না, দেখতেন বউ এলে ঘর ছেড়ে আর নড়তেই চাইতো না। দাদু দাদু দাদু, কালকে সকালে আমার একটা ফটো তুলে দেবে? ফটো? হ্যাঁ। ফটো কি হবে রে? বাড়ি আমি নিরুদ্দেশ হয়ে গেলে তুমি বিজ্ঞাপন দেবে, তবেই তো আমি ফিরে আসবো। তুমি কিচ্ছু জানো না দাদি। তোকে এসবকে বললে রে? কেন, গোড়াদা তো বললে গণেশ দাদাকে বিজ্ঞাপন দিলে ফিরে আসবে। তাই তোরা কাল সকালে বাজারের পেছনের দোকানে ফটো তুলতে আসছে। এই যা, তোমার কি হবে এখন? হবে আর কি। আচ্ছা তুই যা, কাল আমি তোর ফটো তুলিয়ে দেবো। ঠিক দিতে হবে কিন্তু দাদু। হ্যাঁ হ্যাঁ। দাদা শুনলেন? ভুবন, তোমার নাতনির সঙ্গে সম্বন্ধটা পাকা করে ফেলবো ভাবছি হে। ওই ঠিক হতভাগার নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে। ঠিক বলেছেন দাদা, ও যেমনি বুনো ওল আর এ তেমনি বাগা তেঁতু।
শেঠের মামা দেখছি, এটা গনসার মামা। ব্যাস, একটা মামা বটে। কিরে তুই হঠাৎ এটা কথা বলেছি? আমার হাতে হিরণ্য কচুকুর গাড্ডায় রেখে এসে সব মনের আনন্দে গঙ্গার হাওয়া খাওয়া হচ্ছে। তোদের লজ্জা করে না? ব্যাপার কি তাই বল না। ব্যাপার আমার মুন্ডু, 3 দিন পেটে দানা নেই। বেটা কথায় মামা শ্বশুর আমার জামা কাপড় মায়ের জুতো পর্যন্ত গ্রামের রেখে দিয়েছিল। হ্যাঁ, তারপর এটি কি করে ছাড়লে? হ্যাঁ ছাড়বে, খাবার বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে চলে এসেছি। বেশ করেছিস, তুই এসেছিস, ভালোই হয়েছে গনসা। তোর কথাই ভাবছিলাম আমরা এতক্ষণ। আমার বাড়িতে তো কেউ নেই, সব কোন্নগর গেছে। চল আজ রাত্রে আমার বাড়িতে কাটিয়ে কাল সকালে উঠে ফটো তোলাতে যাবো। ফটো? কার ফটো? তোর? আরে তুই নিরুদ্দেশ হয়েছিস শুনে পুটুর কি আগুলি বিগুলি মারি। ও আরে সেই তো ফটোর কথা বললো, অনেক ব্যাপার। চল না বল, চল চল। এখন ভাবছি গোড়া থেকে তোর ওখানে থাকলেই হতো। মিটিমিটি মামা শ্বশুরের গাড্ডা করে গনসার এতগুলো লোকসান হয়ে গেল। থাম না, গনসার লোকসান করে এমন মামা শ্বশুর এখনো 30 হাজারের পেটে, বুঝলি? আমার সঙ্গে চালাচ্ছি। দেখ না, পালিয়ে আসবার সময় আমার জামা জুতোর সঙ্গে খালারে এইটা শুদ্ধ হাঁটতে নিয়ে চলে এসেছি। এই যে আমাদের সব রেডি আছে। ও চলুন ভেতরে চলুন। আয় গনসা। কই রে, আয় না। না আমি যাবো না। কই গো, ফটো তোলা কোথায়? ভেতরে আছে, বসুন আপনারা। আমার নাতনি আবার একটা ফটো তোলাতে হবে। দাদা আসুন, বসুন। একটু সোজা বসুন, সোজা সোজা বসুন। হাতটা নামান। হ্যাঁ, মাথাটা নিচে বসুন একটু। অত না, একটু একটু। হ্যাঁ, এই ধারে দেখুন। স্টেডি, একটু ঠিক ঠিক করে। হ্যাঁ স্টেডি, এধার দেখুন। 1 2 3। থ্যাংক ইউ। ছবিটা কবে পাওয়া যাবে? কাল পাবে। গনসা মানে ছবিটা যা হয়েছে বাইরে, ও পুটুরানি একবার দেখলে। গনসা কোনো খবর পেলে? এদিকে আমি কি করি বলো তো পিলু? ভুবনের নাতনির সঙ্গে বিয়ে ঠিকঠাক করলাম, আর ছড়াটা নিরুদ্দেশ হয়ে রইল। গোড়াটা কি বললি রে? কোনো খোঁজ পাওয়া গেল না? তাই তো, গেল কোথায় বলছে? কি জানি। পুঁটি মাছ ডাঙায় ওঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় ওঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় ওঠে ফুল কাটে। চিংড়ি মাছের ছটফটানি দেখলে আমার বুক ফাটে, দেখলে আমার বুক ফাটে। চিংড়ি মাছের ছটফটানি দেখলে আমার বুক ফাটে। পুঁটি মাছ ডাঙায় ওঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় ওঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় ওঠে ফুল কাটে। করার ওই চটা পাখিটা তীর্থে যেতে চায়, হায় হায় বলবো কি মশায়। তিন করার ওই চটা পাখিটা তীর্থে যেতে চায়, হায় হায় বলবো কি মশায়। আবার ঠেঙা মাছের সাবান মেখে গায়ে সেলুনে যায় চুল কাটে,
সেলুনে যায় চুল কাটে, চ্যাং মাছে শামেকে গায়ে সেলুনে যায় চুল কাটে, পুঁটি মাছ ডেঙ্গায় উঠে পুঁটি কাটে, পুঁটি মাছ ডেঙ্গায় উঠে পুঁটি কাটে, পুঁটি মাছ ডেঙ্গায় উঠে পুঁটি কাটে। এরা জাবনা খাবার গুরু মশাই আর গামলা ভাঙার জম, এদের কোন দিকে বা কম? এরা জাবনা খাবার গুরু মশাই আর গামলা ভাঙার জম, এদের কোন দিকে বা কম? এরা হাত পা ছড়ে লাফায় হরদম, দুধের গন্ধ নেই বাটে, দুধের গন্ধ নেই বাটে, হাত পা ছড়ে লাফায় হরদম, দুধের গন্ধ নেই বাটে, পুঁটি মাছ ডেঙ্গায় উঠে পুঁটি কাটে, পুঁটি মাছ ডেঙ্গায় উঠে পুঁটি কাটে, পুঁটি মাছ ডেঙ্গায় উঠে। बाबे का लिए बाबा मठ में आ रहा है, सब कई को मनोवांछा पूर्ण कर दे, दुख को दारिद्र दूर कर दे, दरिद्र नारायण को सेवा को लिए बाबा के कुछ दिए जा। বাবা কখন দর্শন দিবেন? बाबा को आने को अभी टाइम हुआ, हजीर में बाबा जरा नंदन कानन में टहल देने जाता है। आ रहा है। जय तूती बाबा की जय, जय तूती बाबा की বাবা মঙ্গল করো, সাক্ষাৎ দেবতা। বাবা আমাদের শুনো, হঠাৎ গরম করছে কেন? এ নিশ্চয়ই গনসা। আমার মন বলছে গনসা না হয়ে যায় না। সাধু সাথে ফোন বদলেছে, কি আশ্চর্য, আমায় চিনতেই পারলে না। আমাদের ঘনিষ্ঠতা তো? হ্যাঁ, বেশ জমি আছে কিনা তাই না চেনবার ভান করছে। সত্যি বাবা, বাবা তোমরা এই ট্রেনে বাড়ি চলে যাও। सीधे कौन भावी तक ठीक नहीं, अरे उनकी করতেই কি বাবা একটু শান্তিতে থাকতে দিবি না? আর যদি বাবা বেঁচে থাকতেন। ও আহ বাবা, তুমি তো একটা কেলেঙ্কারি না করে ছাড়বে না। ও সাধু নয়, আমাদের গনসা। হ্যাঁ, আমাদের গনসা। শোনো, এই বাড়ি গিয়ে রাজেন্দ্রের এখনই এখানে পাঠিয়ে দাও, বলবে গনসার খোঁজ পাওয়া গেছে। আর সবাইকে গদাই নৌকির হোটেলে আসতে বলবে। আমি বরং হোটেল আমাকে বলে রাখবো, আর আমি এখানে থেকে গনসার উপর নজর রাখছি। যাও, তুমি এখনই যাও, না হয়ে যাও। देख बढ़िया, তুই জোরে জোরে কাঁদবি আর কেবল বাবার नाम लेगी, बलबी बाबा सबका देवता। कितना हुआ? 25 रुपया 7.5। दे बुढ़िया के 1 रुपया दिए दे बुढ़िया 1 रुपया ले। देख बुढ़िया জোরে জোরে কাঁদবি। ওরে বাবা, আমার ওসব কথা কিছু বলতে হবে না, আমি তো কেটে ভাসিয়ে দিলাম। চল দিদি চল। जा बुढ़िया जा। देख मेरा 10 रुपया, तेरा 10 रुपया और 3 रुपया भांग को आपसे अलाग रहा। कौन आए रे? মহারাজজি, আমি অনেক দূর থেকে আসছি, একবার তুতি বাবার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। तेरा घर कहाँ रे? শিবপুর। शिवपुर? शिव जी का अपना घर? तू तो बाबा का बड़ा भकाता जी, तो बाबा का लिए कुछ लाया? 2 रुपया मेरा एक सिक्को है, तो बाबा का से क्या लाया? तू तो बड़ा भकाता जी, बहुत भाग्यवान है। और बाबा सत्य दर्शन करिए जी। हाँ बेटा,
बाबा एक बड़ा भाकात आया। आओ बेटा, जाओ बेटा जा, लग जा बेटा लग जा। बाबा को दर्शन करे ले, सब मनवांछा पूर्ण होगी। बाबा इसको जरा आशीर्वाद करिए। ओम ह्रीं क्लीं फट् तिनो त्रिलोचनम अस्ति बहुत विपदम अद्यरात्रे बेलवृक्षतले पत्रम राखामि यथाविधि कर्मं कुरु। जा बेटा जा, बाबा तुमको बहुत आशीर्वाद किया कि राजा भी। ধূত্র उस्ताद जी खाने में बड़ा मीठा हुआ। सूफी साला अभी ठीक साधु बन गया, भांग बनाने सीखा। सूफी साला गोर दबा। साला इधर भी दबा। अच्छा क्या लाल আমি শুধু ভাত পেটে ফুরেছো আর চালানো তুই ভেবেছো মনে করছো আবার কোনো দিকে চোখ নেই। ঠাকুর ও ঠাকুর এ কত হয়েছে? মোট আদানা হয়েছে। তবে ফাঁকি দেবার চেষ্টা মনে করেছো যে আবার কোনো দিকে চোখ নেই। ছিটে বেড়ার মতো তো পেট কি করেছো? এই উড়ি ভেতর তো চারা ভাত পুড়ে বসে আছে। দেখো আমার নাম গদাই নেউকি। এই হোটেল চালিয়ে চালিয়ে বুড়ো হয়ে মরতে গেল। ভালো করে দেখো। আরে ওসব কোনো বাস চলে গেল না। আমার ঘরের চাবিটা আপনার ঘর তো খোলাই আছে, লোকেরা সব এসে গেছে। তাই নাকি? বের করে দাও। শুনছ? বের করো। শ্বশুর বাড়ি ভাত পেয়ে তা কিরে? আরে এসেছিস তোরা? ভালোই হলো, বাবার কাছে শুনেছিস সব কনসার খোঁজ পাওয়া গেছে। অত বড় সাধু হয়েছে, প্রথমে আমাকে দেখে তো চিনতেই পারে না। তারপর অনেক কষ্টে নিরিবিলিতে দেখা করতে আমাকে একটা চিঠি দিয়েছে। সাধু হয়ে গেল। আপনি ঠিক চিনতে পেরেছেন তো? মশাই চিঠিখানা পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে। জাতি কলে তোদের গনসাই তোতলা তাই তুতি বাবা। মাসের পর মাস কাটলো নানা স্থানে। 4 জন খুনি, 2 জন বাইরে গেছে, 2টোতে আটকে রেখেছে। চোখে চোখে রাখে, ছোড়া দেখায়। 4টে ধুত্রর ফল বেলগাছের গোড়ায় রেখে যায়। পুতুর বিয়ে হলো, ধুত্রর ফল আমি রেখে এসেছি। কিন্তু ব্যাপারটা যে দাঁড়িয়েছে, চল থানায় গিয়ে ডায়েরি করে আসি। ডায়েরি? কিন্তু ডায়েরি কি করে করতে হয় তোরা জানিস কেউ? আপনি তো মনে হয় কলেজে পড়েন, জানেন কিছু? বোধহয় লেখাতে হবে না। লেখাতে হবে না তো কি, হাত নেড়ে কেতনের শুনে দিয়ে শোনাতে হবে। চল নেতি মশাইকে সঙ্গে নিয়ে থানায় যাওয়া যায়। এখানকার লোক সব জানে শুনে নিশ্চয়ই, তাই চল। 5 নম্বর দফে সিঙ্গানা, 3 নম্বর দফে একানা, 3 নম্বর দফে একানা। নেতি মশাই, নেতি মশাই একবার বাইরে আসুন তো, একটা কথা আছে। মধুসূদন মধুসূদন মধু বাবা সাধনা। আপনাকে একবার থানায় যেতে হবে, আমরা ডায়েরি করবো। কি বললে? আবার একবার বলো। আমরা ডায়েরি করবো, একবার থানায় যেতে হবে। আমার থানায় যেতে হবে? আপনি যে দেখালো দেখালো, আমি দেখালো। কোথায়? ফিরে যান, ফিরে যান।
দেখে যান আমি নিরীহ লোক, আমার কিনা পুড়ে যেতে পার চেষ্টা, আমার দিয়ে দিব একবারে এই তো হাতটা ধুয়ে যেত, এরা অপে যাবার লোক নয়। গদাইলেও বিশেষ ডাইনির হুমকি দেখাচ্ছ, মজা তো দেখাচ্ছি। পালিয়ে তো যেতেই হবে, কিন্তু গসার কথাটা একবার ভেবে দেখেছিস ঘটনা? কিন্তু এখন এখানে থাকাটাও তো বিপদের। হ্যাঁ, কলকাতাতেই চ, তারপর না হয় সেখান থেকে পুলিশ নিয়ে তারপর আবার আসা যাবে। ট্রেন তো কাল সকালে আগে, আজ রাতটা বরং এখানেই থাকা যাবে। কিন্তু নেউকি যদি আজ রাত্রে থানায় গিয়ে খবর দিয়ে দেয়? আপনি দয়া করে একটু থামুন তো। খবর দিক আর না দিক, এমনি ভাবে খোলা জায়গায় সবার চোখের সামনে পড়ে থাকাটাও তো ঠিক নয়। এত ভয় চ, ওই একখানা গাড়ি রয়েছে, ওখানেই শুয়ে থাকবি, ভোর 4টে ওটা ছাড়ে। মন্দ বলেনি কিন্তু ঘটনা, চ তাই। কিন্তু টিকিট চেকার যদি ধরে? সব কথা তুই একটা ফ্যাকড়া তুলে কি আনন্দ পান বলুন তো মশাই। হ্যাঁ, দৌড়ে পেটে ছিল ধরে গেছে রে। এই বেশ ভালো হলো রে, দিব্যি ফাঁকা অন্ধকার আছে। কি বলিস ঘটনা? নেই করে শুয়ে পড়, রাত অনেক হয়ে গেছে। কে যেন একটা এলো গাড়ির মধ্যে। কি ফলো করলো না তো? হবার হবে, আমাদের কিন্তু এই গনসার মামাকে সঙ্গে নিয়ে আসবে। তারা দরকার হবে না। আমি রে গনসা, গনসা তুই বাবু, তুই এখানে? আর বলিসনি মাই, বাবাটা ডাকাতের পাল্লায় পড়েছিল। হ্যাঁ, আমাকে তুতি বাবা সাজিয়ে বেটাটা বেশ জমিয়ে নিয়েছিল। তারপরে ওদের সিদ্ধির সঙ্গে তোর দুধ বাটা মিশিয়ে দিয়ে বেটাতে বেহুশ করে টাকা করে সমস্ত হাতে দিয়ে চলে পর থেকে বেটি বাজার নাই চাঞ্জাবারে বেরিয়ে গেল। হ্যাঁ বাটা, পকেট কই দিয়ে বার করবো? আমাদের জামা কাপড় টাকা করে সব গেছে। সে কি রে, তোরা আবার কোন গনসার পাল্লায় পড়েছিলি? হাসি ভুলছি আকাশে ছড়িয়ে শাখা
নাম শুনে মেয়ের খুশি আর ধরে না। হ্যাঁ, খুশি না আরো কিছু, কেউ কে বিয়ে করছে জানো? ওর সঙ্গে বিয়ে হলে তো বেশ হবে। কেমন রোজ রোজ নতুন নতুন ম্যাজিক শিখতে পারবি। অত যদি তা তুই বিয়ে কর না। ইস, আমাকে লুকোতে হয় না, মনে মনে তো যা তুই দেখিস, আমি কিছুতেই ওকে বিয়ে করবো না। ও মা গো, রাজ্যটুক রাজ্যটুক বিয়ের দিনটা আপনি ঠিক করে ফেলেন ভট্টাচার্য মশাই। কি বলুন দাদা? হ্যাঁ হ্যাঁ, ও শুভস্য সিদ্ধ। তাহলে এই সামনে শ্রাবণ মাসেই বললেন তো রাজ্যটুক? না না, বলছি সামনে শ্রাবণ মাসে বিয়ের দিনটা ঠিক করে ফেলুন। গরদের জন্য দিতেই হবে। কিরে কিরে কি হয়েছে? বাগানে বাগানে কি? বাগানে জমি একটা হনুমান। হনুমান? না, রাতের আমগুলো আর একটা ফাটতে দেবে না। তুমি ভেবো না দাদু, আমাদের দেখে হনুমানটা পালিয়ে গেছে। আসি জগন নাথের আঁকা কাদায়। এই দেখো, উড়িষ্যার বন্যার জন্য একটা ভালো দেখে গান লিখে দিস তো। চাঁদা আদায় করতে হবে। আর চাঁদা আদায় করতে হবে না, বন্যা হয়েছে বেশ হয়েছে। ওই বন্যায় আমাদের বাড়ির ঠাকুরটাকে ভাসিয়ে নিয়ে যেত, তাহলে একটা কাজ হতো। সে রাজ্যে আজকাল যাকে। আরে গনসা, তোর ব্যাপারটা নাকি? কেন? তুই নাকি বলেছিস ফুটু রানীকে বিয়ে করবি না? ও কোন রানীকেই নয়। তার ফল কি জানিস? বউ থাকবে না, তারপর ছেলেগুলো হবে না। জ্যাঠামি রাখ। তোর এই জ্যাঠা মেয়ে পুঁটিকে সাবধান করে দিস। বলে কিনা আমার ভূতের মতো চুল। ও, এই জন্য তুই ফুটুরানীকে বিয়ে করতে চাইছিস না? মেয়েদের মন তুই একেবারে বুঝিস না। শোন, ওরা যখন বলবে নো তখন বুঝবি ইয়ে। তাহলে তুই কি বলতে চাস পুঁটি আমার লম্বা চুল পছন্দ করে? নিশ্চয়ই, তুই বাবি রাখলাম বলছিস ভাবি যাচ্ছে? আলবা, ওরা খুব পছন্দ করে। তাকে দেখ না, পৃথিবীতে সমস্ত বিখ্যাত লোকেদেরই তো বাবি থাকে। যেমন ধর রবীন্দ্রনাথ, উদয় শঙ্কর, আমি। তুইও কি বিখ্যাত নাকি রে? এখনো হয়নি, তবে শিগগিরই হব তো। তাহলে কাজ করা যাক, আয় আমরা সবাই মিলে বাবি যাক। লোকে চুল দেখলেই আমাদের দল বলে চিনতে পারবে। এই সময় আবার কেগুপ্ত আর ঘটনাটা গিয়ে দার্জিলিং এ বসে রইল। ওদেরও লিখে দে বাবরি যাচ্ছে। আর সেই সঙ্গে বিয়ের তারিখটাও জানিয়ে দিই, যেন ঠিক সময় সে পৌঁছে যায়। আজ হচ্ছে গিয়ে 7ই আষাঢ়, বিয়ে হলো সামনের মাসের 15ই, মানে 15ই শ্রাবণ। গণেশ তো ভাই ন্যাড়াই জানি, আজকে দেখি চাঁচর খেয়ে। বেশ বেশ, আর পড়তে হবে না, বুঝতে পেরেছি। তোটাকে ছাপতে দিতে হবে নাকি? কাল বাদে পরশু না বে। সেটা কি হাতে লিখে বিলি করবি, না দাদের মলমের হ্যান্ডবিলের সঙ্গে বিলি করতে হবে? কি রে? হ্যাঁ, এই ঘটনা রে। হ্যাঁ, ঘটনা ঘটনা এসেছিস তোরা? আরে দার্জিলিং এর কমলা লেবু এনেছিস? বাহ, কেরা কেরা তো ডিপ পাকিয়েছিস। খুব খাওয়া দাওয়া করতিস বুঝি? খতন বাবু খুব খেতেন সেখানে। আর আপনি বুঝি উপোস করে থাকতেন? আয় বসবি, বসবি। হ্যাঁ, কি চেহারা হয়েছে তোদের? মাথার পেছনে 1 হাত করে চুল, বলি গাজনের মন আনবি নাকি? কেন, দেখতে খুব মন্দ হয়েছে কি? পরশু যাবে আছে এইরকম জন্তুদের মতো সেজে বসে রয়েছে। বলি কোন দিক গজের মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছে? হ্যাঁ, রেজন নিশ্চয় নিজে ন্যাচকাটা, তাই ওদেরও বেড়ে করেছি। তুই তো এসেই ছেলেটা শুরু করেছিস, চুল রেখেছি তা হবে আবার কি? ইচ্ছে করছে তোর এই চুল শুদ্ধ মাথাটা ধর থেকে টেনে নামিয়ে দিই। পরশুদিন এই চিজ নিয়ে আমি কোন মুখে দে বাড়িতে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, ভাবতে আমার লজ্জায় মাথা কাটে। খারাপ দেখাচ্ছি বলছিস? তাহলে না কালকে কেটেই ফেলি। পরশু দে, কাল তোর মরবার পরশু কোথায়? তোয়াজ করে চুল ছাড়তে তোকে দিচ্ছে কে? কিন্তু রাতারাতি চুল কেটে অন্যরকম হয়ে গেলে আবার লোকে বলবে কি? পুলিশ কোর্টে তাই নিয়ে তো কেউ মামলা রুজু করছে না মশাই। আর তাছাড়া চুলের কাছে তুই মৌরুষি পাটটাও লিখে দিস। নে চল, চুল ছাড়বি, চল। এক্ষুনি? হ্যাঁ, এখন। কিন্তু
এত রাত্রিরে দিনে নাচ থেকে যদি না পাওয়া যায়? দিনে ছাড়া কি আর নাচতে নেই দুনিয়া? আমরা দেখতে দিলে যে কোনো নাপিতই পারবে। নে চল একটা সেলুন টেলুন খুঁজে দেখি যে। আর চল যখন বলছিস। আরে এই তো ইন্টারন্যাশনাল হেয়ার কাটিং সেলুন, প্রোপ্রাইটার হনুমান প্রসাদ। একটু হিন্দুস্তানি সেলুন, রাত্রির কুলিগুলো এখানে থাকে। তাতে কি হয়েছে? রাত্রি 10টার বাদ দিত করে না। কিন্তু ঠিক 10 লাখ টাকা মিলিয়ে ছাড়তে পারবে তো? দেখিয়ে দিলে খুব পারবে। চল চল। तुम हनुमान प्रसाद है? जी बाबू। ये हमारा दोस्त है, इसको चूल छाटना होगा। शादी का छाट मालूम है? शादी का छाट जी। मैंने 10 आना छाना, लेकिन हम तो 3 आना लेता बाबू जी। नहीं लेकिन तुम्हारा दाम का बात नहीं। उसका चूल सामना में 10 आना होगा, 5 में 6 आना, और पीछे में रात पुराना पाई करा। बेचारा के एकेबारे घाबड़े थी। देखो हमारा माफिक, बुझते पारता है? हमारा माफिक बनाओ। जी बाबू। बैठिए। जा जा बोल। पास में छोटा छोटा वाला, छोटा छोटा। देखो ठीक हमारा माफिक देखो। ठीक है इसी चलाओ। आज छोटा, आज थोड़ा छोटा, सामना में बड़ा हो गया 10 आना, 5 में 6 आना, छोटा। आज छोटा छोटा। ठीक है भाई, अच्छे से चलाओ। জুতার যেমন বুদ্ধি বলে বাবলিরা যেন যাত্রার দলের গেস্ট রে দার্জিলিং এ হঠাৎ আপনাদের শিখে এলো চুলরা। আমরা তো প্রথমে বুঝতেই পারলাম গণেশ বাবুর বিয়ের মানুষ সব পুটুর দাদু মারা গেল। আপনার তো আসছে বুদ্ধি মনে কি করেছে রে? এই যে একবারে ছাপরাই ছাট। এমন সুন্দর বাবিটা। ए बुद्धू ये तुम क्या किया? तुमको बोला नहीं शादी का छांट? क्यों बाबू ये तो शादी का छांट, पहलवान का माफी। पहलवान का माफी इतने कहता है तुम्हारे गद्दा में एक गद्दा कोसिए दी। इतना चूल था और ये तुम क्या किया? तुमको तुमको फांसी दो। अफसोस क्यों बाबू? चूल को लिया आते ना, लिए भी जाए ना, दिन हो गए তোদের যত সমস্ত কাণ্ড আমি খেল না নাপি থেকে আগে বুঝতে পারিস তুমি যা যা দেখা কাণ্ড কারখানা হবে স্বপ্নটা সব সাথে বাড়াবাড়ি বৃষ্টি বাবি। এখন তুই করবি কর। তাই তো একটা কিছু করা তো উচিত। দেখ গনসা তুই মাথাটা একেবারে কামিয়ে খায়, নইলে তোমার ঘোল ঢালার সুবিধা হবে কেন? না না শোন, মানে এমন ভাবে তো তুই আর বিয়ে করতে যেতে পারবি না। তার চেয়ে ভাবছিলাম যে একটা টাইট পট ছিল পরিয়ে দেবো, কোনো ব্যাটা ধরতে পারবে না। কি বলিস তোরা? হ্যাঁ গনসা? কেমন জামাই হলো রে? চমৎকার জামাই, যেন কাটতেছি। এখন তোরা আশীর্বাদ কর মা, ওরা যেন খোঁজিদি হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কন্যা করতে পারে। আবার চুলের যত্ন থেকে তোমার
কিরে বলেছিলি না ভূতের মতন চুল তুই ওকে বিয়ে করতে, এবার জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। ঘটনা বাড়ি ফাঁড়া কেটে গেছে, কেউ ধরতে পারেনি। ঘটনা কেমন বলেছিলাম বাবদি রাখতে, দেখেছিস কেমন মানিয়েছে? সকলের চুলে আর আমার পদ্মে কেমন প্রশংসা করছিল। আজকে দেখি চাঁচে ওর কি লুটিয়ে পড়ে আবার। রাত অনেক হলো, বাড়ি যাওয়া যাক। হ্যাঁ কাল তো সকাল সকাল এসে আবার বড় নিয়ে যেতে। হ্যাঁ চ, ওরা তো বাসনে ঢুকেছে, এই ফাঁকে কেটে পড়া যায়। শুনুন, বিয়েটা তো ভালোই ভালো হয়ে গেল, আজ রাত্রের বাড়ি গিয়ে কি করবেন? রাতটা এখানে কাটিয়ে কাল সকালে একবারে বরকনে নিয়ে বাড়ি ফিরবেন। কথাটা নেহাত মন্দ বলনি হে। হ্যাঁ, দাদা ভাই গল্প গুজব করে রাতটা কেটে যাবে আর কি। তাহলে জামাটা খুলি? হ্যাঁ। কিরে বলেছিলি না ভূতের মতো চুল তুই ওকে বিয়ে করতে, এবার চুলটা কিন্তু বেশ ভারী সুন্দর কোকড়ানো, একটু হাত বুলিয়ে দেখি তো। দাদু 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 মাসিমা ও মাসিমা মাসিমা দাদু ও দাদু 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 ও মাসিমা মাসিমা ও মাসিমা দাদু মাসিমা ও মাসিমা মাসিমা আমি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।